সাল 14ই ফেব্রুয়ারি 2013 আয়ারল্যান্ডের লন্ডনডেরিতে একটি গরিব পরিবারে টেসা এভেন্স নামের একটি মেয়ে জন্মগ্রহণ করেন। টেসা নামের এই মেয়েটি ভলডেমর্ট নামে পরিচিত, কারণ সে নাক ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। ভলডেমর্ট বহু অতীতের এক প্রজাতির মানুষ ছিল, যাদের নাক শরীরের সাথে একদম মিশে থাকত। দেখে মনে হতো এদের নাক নেই। মেয়েটির বৈচিত্র্যময় অন্যান্য চেহারার কারণে সে সম্পূর্ণ সবার থেকে আলাদা ছিল, এবং তার জীবন কাহিনী শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মনে মনে ভাববেন, দুনিয়াতে এমনও মানুষ থাকতে পারে। আপনারা তো জানেন, অক্সিজেন এমন একটি পদার্থ যেটা ছাড়া পৃথিবীর কোনো জীবই বাঁচতে পারে না, আর পৃথিবীর সমস্ত জীব এই অক্সিজেন গ্রহণ করে নাক দিয়ে। এখন আপনি মনে মনে ভাবছেন যে মুখ দিয়েও তো সমস্ত জীব অক্সিজেন নিতে পারে। ও আপনাদেরকে জানিয়ে রাখি, খাবার সময় মুখের মধ্যে খাবার থাকার কারণে এবং ঘুমের সময় গাল বন্ধ থাকার কারণে সেই সময় শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারে না। আর আপনারা তো জানেন, 2-4 সেকেন্ড অক্সিজেনের অভাবে জীব মারা যায়। অর্থাৎ আপনি বলতে পারেন কোনো জীব নাক ছাড়া বাঁচতে সক্ষম নয়। তাহলে এখন প্রশ্ন হলো, টেসা নাক ছাড়া কীভাবে অক্সিজেন নিচ্ছে এবং কোন চিকিৎসার মাধ্যমে টেসা এখনও বেঁচে আছে, এবং সে মায়ের পেটে থাকাকালীন তার শরীরে কেন নাক গঠিত হয়নি? এর পিছনেও লুকিয়ে আছে এক আজব রহস্য, আর সেই রহস্যটাকে তুলে ধরবো আপনাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর বিষয়টি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, কারণ আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য এমন অজানা সব ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও নিয়ে আসি, আর আপনাদের এই সামান্য উৎসাহটাই আমাদের এত কষ্টের ফল। টেসা কোন রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল? টেসা ইনভ্যান্স আয়ারল্যান্ডের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে একটি ভয়াবহ রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, যা BAM অর্থাৎ বোসমা আরহিনিয়া মাইক্রোপথ্যালেমিয়া সিন্ড্রোম নামে পরিচিত, যার মানে নাকবিহীন মানুষ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রেকর্ড অনুযায়ী আমেরিকাতে আজ পর্যন্ত এমন 30টি মানুষ জন্ম নিয়েছে। টেসাকে তার জীবনের শুরু থেকেই স্বতন্ত্র চ্যালেঞ্জের সাথে লড়তে হয়েছিল। টেসার চিকিৎসা এবং সার্জারি। জন্মের পর থেকে টেসার অনেকগুলি অস্ত্রোপচার হয়েছে, যার মধ্যে রয়েছে ছানি অপারেশন, একটি ট্র্যাকিওস্টমি যার সাহায্যে মানুষ খাওয়া এবং ঘুমানোর সময় শ্বাস নিতে পারে, এবং তার পরবর্তী অস্ত্রোপচার হলো আর্টিফিশিয়াল নোজ অর্থাৎ একটি কৃত্রিম নাক। তিনি 5 সপ্তাহ NICUতে ভর্তি ছিলেন। হাসপাতালে থাকার সময় তাকে একটি টিউবের মাধ্যমে খাওয়ানো হতো, কিন্তু অবশেষে মায়ের বুকের দুধ খাওয়ানো হয়েছিল। টেসা ইভেন্সের পরিবারের আর্থিক অবস্থা খারাপের জন্য তার চিকিৎসার সমস্ত খরচা NHS অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা করা হয়েছিল। লন্ডনের সুবিখ্যাত ডাক্তাররা টেসার শরীরে টোটাল 4 বার কসমেটিক সার্জারি করেছিলেন। কীভাবে 3D প্রিন্টিংয়ের সাহায্যে টেসার কৃত্রিম নাক তৈরি করা হলো? সাল 20 মে 2015। টেসার বয়স যখন 2 বছর, লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের পরিচালিত একটি অপারেশনে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্লাস্টিক সার্জন ডাক্তার জোনাথন ব্রিটো টেসার মাথার খুলির একটি মডেল তৈরি করতে একটি 3D প্রিন্টার ব্যবহার করেছিলেন। তারপরে তিনি একটি ছোট্ট ছাঁচ ডিজাইন করতে মডেলিং কাদামাটির মতো একটি পদার্থ ব্যবহার করেছিলেন, যা তার ত্বকের নিচে তার মুখের সাথে লাগানো হয়েছিল। তারপর কৃত্রিমভাবে মাস্ক দিয়ে নাকের কিছু কৃত্রিম পার্টস তৈরি করা হয়। তারপর ওই কৃত্রিম নাকের পার্টসগুলি হেয়ার লাইনের পিছনে একটি ছোট্ট ছিদ্র করে তার মাধ্যমে ঢোকানো হয়েছিল। আর এই খতরনাক সার্জারির কারণ হলো তার মুখে নাকের জায়গাটি সম্পূর্ণ প্লেন ছিল, আর সেখানে তৈরি করা হলো একটি কৃত্রিম নাক। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, টেসার এই কৃত্রিম নাকের কাজটি একটি সার্জারির মাধ্যমে কমপ্লিট হয়নি। এরপরেও 2 বছর পর পর আরও 2 বার সার্জারি করা হয়, আর এর মধ্যে একটি সার্জারির মাধ্যমে তার ওই কৃত্রিম নাকের ছিদ্রনালী তৈরি করা হয়, আর সেই ছিদ্রনালী ডাইরেক্ট মস্তিষ্ক অর্থাৎ ব্রেনের সাথে কানেক্ট করা হয়। কারণ বাইরের অক্সিজেন বা কোনো গন্ধ যখন আমাদের নাকের মধ্যে ইনপুট হয়, তখন ওই গন্ধ বা অক্সিজেন নাকের ছিদ্রনালীর মাধ্যমে ডাইরেক্ট ব্রেনে পৌঁছায়, আর তখন আমাদের ব্রেন ডিসাইড করে এটি কিসের গন্ধ, এবং অক্সিজেনকে ব্রেন হার্টে ট্রান্সফার করে, এবং সেখান থেকে শরীরের বিভিন্ন শিরা উপশিরায় পৌঁছে যায়। তো আমার প্রিয় বন্ধুরা,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টেসা ইভেন্স এইভাবে একটি নাকবিহীন মানুষ থেকে নাকযুক্ত মানুষে পরিণত হয়। এখন বর্তমানে সে 2 ভাই বোন এবং মা গ্রেইন ইভেন্স এবং বাবা নাথান ইভেন্সের সাথে সুখের জীবনযাপন করছে। তো আমার প্রিয় বন্ধুরা, টেসা মায়ের পেটে গর্ভাবস্থায় থাকার সময় তার নাক কেন গঠিত হয়নি? এর পিছনের আসল কারণ কি? আপনাদের নিজ নিজ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় বন্ধু এসকে জিন্নান আলী। আবার দেখা হচ্ছে এমন একটি অজানা ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সকলে নিজ নিজ মাতা পিতাকে খেয়াল রাখবেন, কারণ মাতা পিতাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ।